দুদিন আগে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়েছে। পাকিস্তান আর্মি যেদিন সারেন্ডার করেছিল 1971-এর 16ই ডিসেম্বর, সেটা পালন করা হয়েছে। আর আজকে সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একেবারে বুক পেতে দিয়েছেন ওই বাংলাদেশেরই মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনূস। ভাই ভাই বা দাদা বা জানি না আর কি বলছেন, বুক পেতে দিয়েছেন। ওহ, একেবারে আপনজন পেয়ে গেছে। ভাবুন দর্শক, 16ই ডিসেম্বর জাস্ট গেছে, দুদিন হলো বিজয় দিবস পালন করা। এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওই দিনে ওনারা কতটা মন থেকে বিজয় দিবস পালন করেছিলেন। এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে। পাকিস্তান আর্মি সারেন্ডার হয়েছিল 16ই ডিসেম্বর 71-এর ওই সময়কার বিষয়, যেটার জন্য আজও 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়ে থাকে। জাস্ট হয়েছে দুদিন আগে, আজকে 19। ব্যাস, সেই পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তাকে একেবারে আজকে বুক পেতে দিয়েছেন। আই ভাই বুকে, আই ভাই বুকে, আসুন ভাই আসুন। আর ভাই যেন চাপড়েছেন, পিঠ চাপড়েছেন। বাহ, খুব ভালো খুব ভালো, এই তো আমরা ভাই ভাই হয়ে গেলাম। দর্শক, এটা হচ্ছে মিশরের কায়রোর ফুটেজ। মিশরের কায়রোতে একটা সামিট হচ্ছে, D8 বলে। D8 সামিট 8টি দেশের। এই 8টি দেশ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান আর টার্কি। D8 ডেভেলপিং একটা মানে কান্ট্রি হিসেবে তাদের একটা ইউনিট আছে আর কি, D8। তাদের সামিট হচ্ছে মিশরের কায়রোতে। তো তারই ফাঁকে হোটেলে একেবারে ভাই ভাই বুকের মধ্যে সব একে অপরকে টেনে নিয়েছেন শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা, বলতে পারেন প্রধানমন্ত্রী। বুকে বুক পেতে দিয়ে একেবারে একে অপরকে জড়িয়ে আলিঙ্গন করে, মানে পারস্পরিক অনেক সব আলোচনা হয়েছে এবং পাশে থাকার সব চর্চা হয়েছে। কোন কোন বিষয়ে হেল্প করা হবে আর করা হবে এইসব নিয়ে নাকি অনেক চর্চা হয়েছে হোটেলে, এবং বাংলাদেশের মিডিয়াতে এইসব নিয়ে বিরাট করে প্রচার করা হচ্ছে। ভাই ভাই সব মিলে গেছি, ভাই ভাই। আমি দেখছি শেহবাজ শরীফ নিজেও একটা ছবি ওনার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এই ছবিটা দিয়ে দুজনে খুব ভালো করে হাসছেন, আর তার সঙ্গে এই লেখাটা দিয়েছেন। এই লেখাটা ওখানে বলা হয়েছে যে ওই কায়রোতে এই মিটিং হয়েছে এবং সেখানে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটাও একটু উল্লেখ করে দিয়েছেন। এবং তার মধ্যে দর্শক দেখুন, দ্বিতীয় প্যারার প্রথম লাইনে আছে যে ডিসকাস হয়েছে হিস্টোরিক্যাল এবং কালচারাল। হিস্টোরিক্যাল বিষয়েও ডিসকাস হয়েছে এবং কালচারাল, জানি না কি আলোচনা হয়েছে। তারপরে আরো সব ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে, পারস্পরিক সহযোগিতা, রাসায়নিক, সার্জিক্যাল গুডস, লেদার ইত্যাদি সব বিষয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক বাণিজ্য সম্পর্ক ইত্যাদি সব বৃদ্ধি করতে হবে বলে টলে একটা পোস্টও করেছেন শেহবাজ শরীফ এই ছবিটাকে দিয়ে। তার এই পোস্টের কি উদ্দেশ্য সেটা কিন্তু আমরা জানি। পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন এই পোস্ট করেছেন, কাদেরকে দেখানোর জন্য পোস্ট করেছেন সেটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মুখ্য উপদেষ্টা যা করেছেন বা ওই বুক পেতে দিয়ে যে ছবিটা সামনে এসছে, এইসব দেখার পরে বাংলাদেশকে আর ওই রকম বন্ধু দেশ হিসেবে ভাবতে ইচ্ছে করছে দর্শক? আমাদের দেশের লোকেদের ইচ্ছে করছে? যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। দেশটাকে তৈরি করা হলো, ভারতীয় সেনাবাহিনী উদ্যোগ নিয়ে দেশটার জন্ম দিল। আজকে সেই দেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলা হচ্ছে, আর যাদের থেকে মুক্ত করে দেশটার
প্রতিষ্ঠা ঘটানো হয়েছে, সেই পাকিস্তান এখন আই ভাই বুকে আই বুকে আই বলে একসঙ্গে সব কোলাকুলি করছেন। এটা পরিষ্কার ভারতের থেকেও এখন পাকিস্তান বন্ধু, যেটা আমরা বলে আসছিলাম কয়েকদিন ধরে, এটা আরো প্রমাণ হয়ে গেল। এবং ওনারা নিজেরা আবার প্রমাণ করছেন, জাহির করছেন, লোককে দেখাচ্ছেন। লোককে বলতে কি, ভারতকে দেখানো হচ্ছে, দেখুন দেখুন আমরা ভাই ভাই হয়ে গেছি। এটা এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা পরিষ্কার। আশা করি আমাদের দেশের যারা আছেন তারাও বুঝছেন, তারাও দেখছেন। যেভাবে যে চোখে দেখতাম বাংলাদেশকে, তারাও বুঝছেন যে আমাদের দৃষ্টি পাল্টাতে হবে, সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেশের সরকার, আমাদের দেশের সরকার নিশ্চয়ই নজর রাখছে, দেখছে। যখন এত সাহায্য সহযোগিতার আলোচনা হয়ে গেছে, তাহলে ভারত থেকে তার কিছু নেওয়ার প্রয়োজন নেই, তাই না? পেঁয়াজ টিয়াজ, আলু, চাল ডাল, এগুলো পাকিস্তান থেকে নিলিত হয়ে যায়। এত বড়াই করছেন, দেখাচ্ছেন, এত দেখাচ্ছেন তো কার্যত ভারতকে কত আমাদের কত সহযোগিতা করার জন্য পাকিস্তান এগিয়ে আসছে। তো সবটাই তাহলে ওখান থেকে চুক্তি করে নিন না। কেন বলছেন, কেন সরকারকে উপদেষ্টাদেরকে দিয়ে বলাচ্ছেন যে যা মালপত্র আসে যেন নিরবিচ্ছিন্ন ভাবে আসে, একটু দেখবেন? কেন আগের দিনে এই আমাদের যিনি গিয়েছিলেন, মানে আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তাকে কেন বলেছিলেন সব তো পাকিস্তান থেকে এসে যাবে? এত সহযোগিতা, এত কিছু, এত কোলাকুলি, এত ঢলাঢলি। হয়তো বাংলাদেশ থেকে লোকেরা বলবেন, তো দুটো দেশের মধ্যে সম্পর্ক হতে পারে না, কেন এটা নিয়ে বাংলাদেশ নাক গলাবে? এক্ষুনি বলবেন হয়তো কেউ কেউ, আমি জানি তারা বলবেন। সত্যি তো, নাকটা কেন ভারত গলাতে যাবে? ভারত তো বড় ভুল করে ফেলেছে নাক গলাতে গিয়ে। ভারত তো বড় ভুল করে ফেলেছে নাকটা গলাতে গিয়ে। বাংলাদেশের এই অংশের লোকেরা যে এইরকম বেঈমান, কখনো বেঈমানি করতে পারেন, ভারতের অবদানকে অস্বীকার করতে পারেন, এটা তো ভারত কখনো ভাবেনি। যদি সেদিনও, মানে এখন যেমন নাক গলানো নিয়ে যেমন প্রশ্ন তোলা হচ্ছে, যদি সেই সময় ভারত নাক গলাতো, ভালো হতো। ওই পাকিস্তানের লাথি খেত। শুনতে খারাপ লাগবে জানি, কড়া কড়া শব্দ বলছি, লাথি খেত, বুটের লাথি খেত। বলা হতো না সেই সময় সেনাবাহিনীর লাথি খাওয়া? তাই খেতে হতো। ভারত নাকটা গলিয়েছিল বলে আজকে দেশটা স্বাধীন হয়েছিল, দেশটা স্বাধীন হয়েছিল। এবং অবশ্যই এটা দেখলে গায়ে লাগে যে জন্য দেশটা, মানে যে দেশটাকে স্বাধীন করা হলো, মুক্ত করা হলো, ওই রকম একটা অপশাসন, মানে অপশাসকের কাছ থেকে তার সঙ্গে এখন কোলাকুলি করা হচ্ছে। তো এটা দেখলে খারাপ লাগবে না? যাদের জন্য আমরা এ করলাম, আমাদের সেনাবাহিনীর কত প্রাণ চলে গেল, প্রাণ চলে গেল, আজকে তারাই কোলাকুলি করবেন একসঙ্গে। এটা দেখলে খারাপ লাগবে না? যে কাদের জন্য জীবন দিলাম, কাদের জন্য রক্ত দিলাম, কাদের জন্য আমাদের সেনাবাহিনীর এত, মানে এরকম ত্যাগ, মানে আত্মত্যাগ করতে হলো, কাদের জন্য? আজকে তারা ভাই ভাই মিলেমিশে একাকার। তো খারাপ লাগবে না? নাক গলাবো না? নাক আর কি গলাবো? খারাপ লাগছে বুঝছি, বেঈমান, আবার কি, পরিষ্কার কথা, লুকোনোর কি আছে? সেদিন খুব খারাপ লাগছিল না, যেদিন 16ই ডিসেম্বর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ওই পোস্ট করেছিলেন, আপনাদের দেশের কোনো কথা উল্লেখ না করে, বিজয় দিবসের ব্যাপারটা সামনে রেখে, আমাদের সেনাবাহিনীর যে ত্যাগ সেটাকে মাথায় রেখে খুব গায়ে লাগছিল। কেন বাংলাদেশের নামটা বলা হয়নি? ঠিক তো করেছেন, বলেননি। আপনারা তো নিজেরাই তো মানেন না যে বিজয় দিবস ছিল বলে। এটা আপনাদের যে বিজয় দিবস, কিসের বিজয়? যদি সত্যি ওটা বিজয় দিবস হিসেবে আপনারা মানতেন, তাহলে এরকম বেহায়াপনাটা করতেন না, বেহায়াপনাটা করতেন না। আমাদের দেশের জওয়ানের রক্ত গেছে, প্রাণ গেছে, একটা মানে লড়াইটা ছিল বাংলাদেশের, কিন্তু ভারতের সেনাবাহিনী লড়েছিল। ভারতের, মানে বাংলাদেশের বিজয় হয়েছে, মানে দেশ তৈরি হয়েছিল, ভারতের সেনাবাহিনী যেহেতু সেখানে ডিরেক্টলি ইনভলভ ছিল, সুতরাং সেটাকে জয় হিসেবেই দেখতো। সেই জন্য বাংলাদেশের পাশাপাশি ভারতেও আমাদের কলকাতায় বিজয় দিবস পালিত হয়। সেটাও জানেন না এইসব উপদেষ্টারা, ছোকরা সব নাবালক। গুগলে গিয়ে দেখে নেবেন, বিজয় দিবস দুটো উল্লেখ আছে, গুগলই রয়েছে, বিজয় দিবস বাংলাদেশ, বিজয় দিবস ভারত। দেখবেন কেন দুটো আলাদা করে তৈরি হয়েছে। হঠাৎ করে ইতিহাসটা না, আজকে রচনা না, ইতিহাসটা। দুই দেশেই পালিত হয় বিজয় দিবস।
যেমন ওখানে বলছেন, তেমনি ভারতের যে অবদান, ভারতের সেনাবাহিনীর যে ত্যাগ, সেই জন্য ভারতীয় সেনাও বিজয় দিবস পালন করে ভারতে। কলকাতায়, আমি তো নিজে কয়েকবার গেছি ওখানে প্রোগ্রামে। যাই হোক, ঠিক আছে, আমাদের উচিত চুপচাপ বসে থাকা, শুধু মজা দেখা। চুপচাপ বসে থাকো, কত ভাই ভাইয়া থাকে, কতদিন সম্পর্ক থাকে দেখা যাক। আর বেশি চালাকি করতে এসো না। ভাই মিশে ভাবছেন ভারতকে সবক শেখাবো, বদলা নেবো, ওই কি মিজাইল নাকি মিজাইল টিজাইল এনে ভয় দেখাবো, বেশি চালাকি করতে যেও না। যা দেখছে ভারত, নিশ্চয়ই ভারত বুঝছে, যারা সরকারে আছেন তারা বুঝছেন। তবে চালাকি বেশি করতে গেলে তার জবাবটা কি করে দিতে হয় সেটাও ভারত জানে। বেশি খেপাতে যেও না। দর্শক, বলবেন যদি কিছু বলার থাকে আপনাদের, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।